हाई एवरीवन गणपति बाप्पा मोरिया राधे कृष्ण बंधुरा केमन आछो तोमरा आशा करी तोमरा सकले खूब भालो आछो। आमी एखाने कारेंट फिलिंग्सের ওপর রিডিং করব। তুমি যাকে নিয়ে উদ্বিগ্ন যাকে নিয়ে ভাবছো যে মানুষটার কারেন্ট এনার্জি সম্পর্কে তুমি জানতে চাও সেই মানুষটার উপর ফোকাস রাখো, তো আমি তার এনার্জি বার করব। এটা এই রিডিংটা প্রত্যেকের জন্য, সেটা কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট অন অ্যান্ড অফ সিচুয়েশন সবার জন্য হতে পারে। আর আমার চ্যানেলে কোনো জাতি ধর্ম বর্ণ নিয়ে কোনো বৈষম্য নেই, যে কোনো ধর্ম যে কোনো সম্প্রদায় যে কোনো বর্ণের যে কেউ এই রিডিংটা দেখতে পারে। মেল ফিমেল ট্রান্সজেন্ডার সবার জন্য এই রিডিংটা ওপেন। তো যখন তুমি দেখবে সেই মুহূর্তের কারেন্ট এনার্জি তুমি জানতে পারবে, তুমি ক্ল্যারিটি পেতে পারবে। যদি আমার কাজ তোমার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করো, যাতে পরবর্তী কোনো আপডেট এলে মিস না হয়। রিডিং ভালো লাগলে কমেন্ট সেকশনে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো চলো বন্ধুরা, দেখে নেব যে তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটার কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তোমার জন্য কী। The moon, Queen of Pentacles, King of Pentacles, Queen of Pentacles, King of Pentacles মানে জোড়া এসে গেছে, মানে ডিভাইন কাউন্টারপার্ট কানেকশন। কিন্তু কিং আর কুইন পরপর আসেনি, আগে কুইন এসছে তারপর কিং এসছে। এখানেও দেখতে পাচ্ছ এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো হতে পারে সোলমেট, আর কিছু জনের ক্ষেত্রে এটা টুইন ফ্লেম কানেকশন। কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি কুইনও নিজের ইনার ওয়ার্ক করছে, কিংও নিজের লাইফে দেখছে। তো কুইন কন্ট্যাক্ট করছে না, কিংও কন্ট্যাক্ট করছে না, এরম একটা মানে একটা সাইলেন্স ওয়ার তোমাদের মধ্যে চলছে। যে কুইন অফ পেন্টিকলসের এনার্জিতে যে আছে, সেটা তুমি হও বা তোমার পার্টনার হও, সেও নিজেকে নিজের ভ্যালু বুঝেছে এবং সে নিজের জায়গা স্ট্যান্ড নিচ্ছে। এবং কিং অফ পেন্টিকলস সেও কুইনকে দেখছে যে কুইন কতটা নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট আনছে। ওকে, তোমরা দুজনের সম্পূর্ণ ডিফারেন্স। একজন হচ্ছে সান আর একজন হচ্ছে মুন, একজন হচ্ছে ব্ল্যাক আর একজন হচ্ছে হোয়াইট, একজন হচ্ছে রিচ একজন হচ্ছে না। এখানে ফিনান্সিয়াল খুব বেশি ডিফারেন্স কিন্তু নেই, দুজনেই কিন্তু ফিনান্সের ম্যাটারে দুজনেই সমান সমান। বাট একজন ইমোশনাল আর একজন লজিক্যাল, একজন হচ্ছে খুব বেশি সোশ্যাল আর একজন হচ্ছে একটু রিজার্ভড, এরকম ডিফারেন্স তোমাদের মধ্যে আছে। কিন্তু ফিনান্সিয়াল তেমন ডিফারেন্স তোমাদের মধ্যে নেই। ফিনান্সিয়ালি তোমরা দুজনেই একই স্ট্যান্ডার্ড বিলং করো। টু অফ পেন্টিকলস, পাইসিস, টরাস, ভার্গো, ক্যাপ্রিকনের এনার্জি এখানে খুব স্ট্রংলি বেরিয়ে আসছে। ডেভিল, ক্যাপ্রিকন। তো হতে পারে আমার যারা ভিউয়ার্স, তোমরা বেশিরভাগই হয়তো কুইন অফ পেন্টিকলসের এনার্জিতে আছো এবং এই মুহূর্তে তুমি লেসের জন্য ডিজার্ভ করো না, সেটা তুমি বুঝে গেছো। এবং তুমি এই মুহূর্তে নিজের পেন্টিকলস নিয়ে দাঁড়িয়ে আছো, যে তোমাকে লং টার্ম কমিটমেন্ট অফার দেবে, তুমি তার সাথেই চলে যাবে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি কুইন অফ পেন্টিকলস মানে আমার যারা ভিউয়ার্স, এই টাইমে ডিভাইন তোমায় বলছে তোমাকে নিজের ইনটিউশনের কথা খুব শোনা উচিত, কারণ এই টাইমে তোমার ডিভাইন কাউন্টার পার্টও আসবে আর একটা কার্মিক কানেকশনও আসবে। এবং এর প্রভাবে তুমি ইমব্যালেন্স হয়ে যাবে যে তোমার কোনটা করা উচিত। একটা ওপর থেকে খারাপ, ভেতর দিক দিয়ে ভালো, আর একটা ওপর দিক দিয়ে ভালো, ভেতর দিক দিয়ে খারাপ। কিন্তু কোনটা ভেতর দিক থেকে ভালো সেটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। হতে পারে তোমার ডিভাইন পাওয়ার কাউন্টার পার্টকে চিনতে পারা এই টাইমে তোমার একটা ডিভাইনের তরফ থেকে টেস্ট, যে তুমি তোমার ট্রু ডিভাইন কাউন্টার পার্টকে চিনতে পারো না কার্মিককে নিজের
টু ডিভাইন কাউন্টার পার্ট বলে এগিয়ে যাও। তো এই টাইমে ডিভাইন তোমার টেস্ট নিচ্ছে, এটুকু আমি দেখতে পাচ্ছি যারা আমার ভিউয়ার্স আছো। তো আগামী দিনে তোমাদের সামনে দুটো প্রপোজাল আসবে, একটা ডিভাইন কাউন্টার পার্টের তরফ থেকে আর একটা হচ্ছে তোমার কার্মিকের তরফ থেকে। আর তার প্রভাবেই তুমি বুঝতে পারবে না যে তোমার কার কাছে যাওয়া উচিত। তো তোমার অবশ্যই নিজের ইনটিউশনের কথা শোনা উচিত। চলো দেখব তোমার যাকে নিয়ে ভাবছো সেই মানুষটার কারেন্ট এনার্জি। বলবো বন্ধুরা, দাঁড়াও। স্টার, এম্পারার, জাস্টিস, Page of Cups, Ace of Pentacles, Ten of Wands। তো তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটার কারেন্ট এনার্জি কি? তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা এই মুহূর্তে ছুটতে এসে তোমার সাথে কথা বলতে, তোমাকে মেসেজ করতে, ফিজিক্যালি তোমার সাথে মিট করার কথা ভাবছে, মানে ইম্পালসিভ হয়ে পড়ছে। এই মুহূর্তে তার একটাই কথা মনে হচ্ছে যে তুমি অনেক বেশি ওয়েল ডিজার্ভ করো। তোমার যা যা পার্টনারের মধ্যে কোয়ালিটির প্রয়োজন, সেই সমস্ত কোয়ালিটি যুক্ত মানুষ, তার থেকে বেশি কোয়ালিটিযুক্ত মানুষ, তার থেকে কম কোয়ালিটিযুক্ত মানুষ সবাই তোমার আশেপাশে ঘুরছে প্রপোজাল নিয়ে। তুমি কাকে ইয়েস বলবে, তুমি কাকে নো বলবে, সেটা সম্পূর্ণ তোমার ডিসিশন। এবং তুমি যেটা লাইফে অ্যাকসেপ্ট করবে এবং যেটা লাইফে ডিলিট করবে, তার ওপরই তোমার জীবন এবং তার জীবন ডিপেন্ড করবে। তো তোমার পার্টনারের এনার্জি বর্তমানে এরকম এনার্জিতে রয়েছে, যেখানে সে উইশ করছে যাতে তোমাদের কানেকশন হিল হয়ে যায়, উইশ করছে যে তুমি যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারো, উইশ করছে যে তোমাদের কানেকশন খুব তাড়াতাড়ি একটা নেক্সট স্টেজে চলে যা। এই মানুষটা তোমাকে কমিটমেন্ট দেওয়ার কথাও ভাবছে, কিন্তু তার সাথে সাথে সে এটাও ভাবছে তার থেকে ওয়েল ডিজার্ভিং যদি কেউ তোমাকে অ্যাপ্রোচ করে, বা সে তো খুব গ্রাউন্ডেড, তার কাছে সমস্ত কিছুই রয়েছে অফার করার জন্য, কিন্তু সে তোমাকে যেটা অফার করবে সেটা হচ্ছে সবথেকে বেশি লয়্যালটি। কিন্তু যদি কেউ খুব মিষ্টি মিষ্টি কথা বলে, ইম্যাচিওর মানুষ থাকে, যে তোমাকে যার লাভের থেকে লাস্ট বেশি থাকে, কিন্তু তুমি যদি সেই জিনিসটাকে চিনতে না পড়ে শুধু যদি ওপরের একটু নামি দামি গিফট আর মিষ্টি মিষ্টি কথা এবং সে কমিটমেন্ট দিচ্ছে এই কথা ভেবে তুমি যদি এই কানেকশনকে গুরুত্ব না দাও, তুমি যদি ইগোর ভিত্তিতে এই কানেকশনের বিরুদ্ধে যদি কোনো ডিসিশন নিয়ে নাও, তখন কি হবে? তো তোমার পার্টনার এই জিনিসটা নিয়ে টেনশন করে একটু এক্সস্ট ফিল করছে, কারণ সে ভালো মতোই তার মাথায় ঘুরছে যে তোমাকে পাওয়ার জন্য অনেক কেউ আশেপাশে ঘুরছে এবং তোমরা একে অপরের ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন ম্যাচ করো। এখানে তুমিও জানো এ তোমার সোলমেট বা টুইন ফ্লেম, সেও জানে তুমি তার টুইন ফ্লেম বা সোলমেট, তোমরা দুজনেই জানো। কিন্তু তোমার পার্টনার তোমার সাথে লিগ্যাল এগ্রিমেন্ট করে নিতে চাইছে, যে রেজিস্ট্রি করে নিতে চাইছে, কিন্তু তার এটাই মনে হচ্ছে যে তুমি কি তার জন্য ওপেন আছো না তুমি নিজের। হতে পারে বন্ধুরা এই মুহূর্তে তুমি সম্পূর্ণ নিজের ওপর ফোকাস করতে করতে এমন একটা এনার্জিতে আসো যে তুমি ডিসিশন নেবে যে কে তোমায় কমিট করছে। তো তোমার পার্টনার লয়্যালটি কমিটি দিতে চাইছে, কিন্তু তার একটাই ভয় করছে যে সে যেটা দেবে তার থেকেও বেটার যদি কেউ তোমার লাইফে চলে আসে, বা তার থেকেও কম যদি কেউ আসে, কিন্তু তার যদি কথাবার্তা খুব মিষ্টি এবং তার ক্ষেত্রে লাভ থেকে ফিজিক্যাল ইন্টিমেসি বেশি থাকে এবং তুমি যদি সেটা বুঝতে না পেরে তার কথা হ্যাঁ বলে দাও, তখন কি হবে? তখন যে তোমাকে হারানোর অনুভূতিটা হবে সেটা ভেবেই সে ওভারবার্ডেন ফিল করছে এবং সে তোমাকে হারাতে চায় না। সে তোমার সাথে হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে চায়, যেখানে তুমি থাকবে, সে থাকবে এবং তোমাদের দুটো ছোট ছোট কিডস থাকবে। তো এরম একটা এনার্জিতে তোমার পার্টনার এই মুহূর্তে রয়েছে, যেখানে সে তোমাকে লয়্যালটি, কমিটমেন্ট, ম্যারেজ প্রপোজাল দিতে চায় এবং
তার মাথায় একটাই জিনিস ঘুরছে যে তোমরা একে অপরের পরিপূরক, কিন্তু তুমি যদি ভুল চয়েস নিয়ে নাও দেন তখন কি হবে। তো বন্ধুরা, এই এনার্জিতে তোমার পার্টনার রয়েছে। যদি রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।